অনেক যুগ আগের কথা বলছি। মহর্ষি কশ্যপের দুই স্ত্রী ছিলেন। এক স্ত্রীর নাম ছিল কদ্রু ও এক স্ত্রীর নাম ছিল বিনতা। তো তিনি দুজনকে আশীর্বাদ করলেন সন্তান জন্ম দেওয়ার জন্য। তো কদ্রুর 100 জননীর মা হলেন নাগ দেবতাদের ও বিনতা দুটি ডিমকে জন্ম দিলেন। তো ডিম দুটি যখন ভাঙছিল না, বিনতা নিজে নিজে অস্থিরতার বশে একটি ডিমকে নিজেই ভেঙে ফেলেন। ভাঙার ফলে যে সন্তানের জন্ম নিল সেই সন্তানের নাম রাখা হলো অরুণ। সে সূর্য দেবতার প্রতীক হিসাবে রাখা হলো তাকে। আর আরেকটি যে সন্তান জন্ম নিল, নিজে নিজে ডিম থেকে বের হয়ে আসলো, সে গরুর পাখি হিসাবে জন্ম নিল। সে ছিল অগ্নির মতন বিশাল শক্তিশালী ও বিশাল প্রভাবশালী একজন সন্তান। তো বিনতা একদিন কদ্রু ও তার ছেলেদের সামনে বাজি রেখেছিলেন। সেই বাজিতে তিনি হেরে গিয়েছিলেন। হারার জন্য তারা তাকে দাসী রূপে তাদের কাছে রেখে দিয়েছিল। তা দেখে গরুরের খুব আত্মসম্মান লেগেছিল। সে তার মার এই অসম্মানকে ভালোভাবে দেখছিল না। সে তখন বলেছিল যে মাকে আজাদ করার জন্য কি করতে হবে। তখন কদ্রুর সন্তান ও কদ্রু বলেছিল যে তোমার মাকে যদি তুমি আমাদের থেকে আজাদ করতে চাও, তাহলে তোমাকে প্রভুদের কাছে যে অমৃত আছে সেই অমৃতকে আমাদের জন্য নিয়ে আসতে হবে। তারপর গরুর আকাশের দিকে উড়ে গেলেন। তার আকাশের উড়ার সময় দানার ছটফটাতে দেবতারা সবাই কেঁপে উঠলেন, কিন্তু তারা বললেন যে তুমি কিছুতেই অমৃত পাবে না। তারপর সে দেবতার সেনাদের সাথে যুদ্ধ করে অবশেষে অমৃত কলস দখল করলেন। তারপরে যেই অমৃত কলস নিয়ে উনি রওনা দিলেন, তখন তিনি এক ফোঁটা নিজে কিন্তু খানও নেই বা তার খাওয়ার কোনো মনের মধ্যে আশাও ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল তার মাকে ওদের হাত থেকে উদ্ধার করার জন্য। তাই দেখে রাস্তার সামনে এসে শ্রী বিষ্ণু তখন বিষ্ণু জিজ্ঞেস করলেন যে তুমি এই অমৃত কলস নিয়ে কেন পালিয়ে যাচ্ছ। তখন সে সব কথা বিবরণ করে বলল। সে তখন বলল যে আমার মাকে ওদের হাত থেকে আজাদ করার জন্য আমি এই অমৃত কলস নিয়ে যাচ্ছি। তখন বিষ্ণু দেবতা বললেন যে তোমার এই মায়ের ভক্তিতে ও তোমার একটুকু লোভ না থাকাতে, তুমি যদি লোভ করতে তাহলে তুমি এক ফোঁটা হলেও যদি অমৃত খেতে তাহলে তুমি তো অজয় অমর হয়ে যেতে, কিন্তু তুমি সেটাও করোনি। তখন গরুর বলল আমার এসবের দরকার নেই, আমার মাকে ওদের হাত থেকে ছাড়াই আমার পরম দরকার, তার জন্য আমি এই কামটি করেছি। তখন শ্রী বিষ্ণু বললেন তবে ঠিক আছে, আজকের থেকে তুমি আমার বাহন, তুমি আমাকে নিয়ে ওদের কাছে যাও, আমি কৌশলে কি করতে লাগে আমি তা করে দেব। তখন সে শ্রী বিষ্ণুকে তার ডানায় উঠালো এবং সেই ভ্রাতাদের কাছে তিনি সেই কলসকে নিয়ে